বসে বসে যেন কোমরে ব্যথা চলে গেল, তবুও একটা পেশেন্টের পাত্তা নেই। উফ, যদি সর্ববিশেষজ্ঞ ডাক্তার হতাম তাহলেই বোধহয় ভালো হতো। দাঁতের ডাক্তার হয়ে বোধহয় বেশি লস যাচ্ছে, ভালোই লাগছে না। আরে ওই তো একটা পেশেন্ট আছে, বসি। ডাক্তারবাবু, এই তো ডাক্তারবাবু, দেখুন না। আরে আরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা হয়েছে? কি দাঁতে কি হয়েছে? কি কষ্ট পাচ্ছেন? আর ডাক্তার দিদিমণি, দাঁতে পোকায় খেয়ে নিচ্ছে, কি যন্ত্রণা, কি করা যায় বলুন তো? ও, যন্ত্রণা হচ্ছে? আচ্ছা, তাহলে তো ওই দাঁতটা তুলতে হবে, কিন্তু তার আগে দাঁতের গোড়া একটা ইঞ্জেকশন নিতে হবে। দাঁড়ান। হ্যাঁ, ইনজেকশন? আবার দাঁতের গোড়ায়? আমার তো প্রচুর ভয় লাগে। আহা, ইঞ্জেকশনকেও ভয়? আচ্ছা দাঁড়ান, ভয় কাটানোর একটা ওষুধ দিচ্ছি। ওই ওষুধটা খেলে আপনার সাহস চলে আসবে, তাহলে আপনার কোনো কিছুতেই ভয় পাবে না। ঠিক আছে, দাঁড়ান, একটা ওষুধ দিচ্ছি। এই নিন, এই ওষুধটা খেয়ে নিন, তাহলে দেখবেন খুব সাহস চলে আসবে। এই নিন, নিন, খেয়ে নিন। এই তো খেয়ে নিয়েছি, এবার সাহস চলে আসবে তো? সাহস আসবে মানে? এইবারে দেখুন না কিভাবে আপনি বসে বসে দাঁত তোলেন, শুধু দেখে যান। সত্যি তো দিদিমণি, আমার সাহস চলে এসেছে। এইবার কোথায় আপনি ইনজেকশন নিয়ে আসুন। আপনি আমাকে কি ইনজেকশন দেবেন? আমি আপনার দাঁতের গোড়ায় ইনজেকশন দিয়ে দেব। হ্যাঁ, থাক 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 থাক, তাহলে ইঞ্জেকশন নিতে হবে না। থাক, আর কি সমস্যা আছে সেটাই বলুন আপনি। ঠিক আছে? সত্যি দিদিমণি, আর ইনজেকশন নিতে হবে না? এই দাঁতটা যেমন পড়ে গেছে, আর এই দাঁতটাও তেমনই পড়ে যাবে। বাহ, খুব ভালো, আর ইনজেকশন নিতে হবে না। তা এই দাঁতটা পড়লো কিভাবে আপনার? এই দাঁতটা পড়লো কিভাবে? শুনুন তাহলে, আমার মা এত শক্ত রুটি বানিয়েছিল। হ্যাঁ, আপনার মা এত শক্ত রুটি বানিয়েছে যে আপনার দাঁত ভেঙে গেল? আরে না, আমার মাকে এই কথাটা বলতে গিয়েই তো আমার মামাকে জোরে ঠাস করে একটা চড় মারলো, সেজন্যই তো আমার দাঁতটা পড়ে গেল। ও আচ্ছা, ঠিক আছে, আর কি সমস্যা সেটাই বলুন। আর আমার দাঁতগুলো তো কিছু খেলেই শিরশির শিরশির করে, কি করা যায় বলুন তো? কিছু খেলেই দাঁত শিরশির করে? তার মানে আপনার অ্যাসিড হয়ে যায়। আচ্ছা বলুন তো, আপনার পায়খানাটা কেমন? আর বলবেন না, বাবাকে বলছি একটা ভালো পায়খানা করে দিতে, তা না, বাবা শুধু ছেঁড়া কাপড় দিয়ে পায়খানা করে দিচ্ছে। আপনি বলুন তো, এ যুগে আর ছেঁড়া কাপড় দিয়ে পায়খানা হয়? আরে ওই পায়খানা নয়, আমি বলতে চাইছি যে আপনার পটি কেমন হয়। রোজ সকালে উঠে পটি করেন তো নাকি, সেটা বলছি। ও পটি, পটির কথা বাদ দেন। কখন সকালে, কখন দুপুরে, কখন বিকালে, কখন সন্ধ্যায়, আবার কখনো কখনো হয়ই না। হয় না? তাহলে আপনাকে একটা হজমি দিয়ে দেবো, দেখবেন ওই হজমিটা খাবেন, সব শিরশিরানি ফিরফিরানি ঠিক হয়ে যাবে, আর একদমও দাঁত শিরশির করবে না। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দিদিমণি, আপনি দাঁত তোলেন তো? হ্যাঁ, দাঁত তুলি, কিন্তু আপনি তো বললেন আপনি দাঁত তুলবেন না, আপনার নাকি সাহস বেড়ে গেছে। তো থাক, আপনার দাঁত আপনার কাছেই থাক। আরে না না, আমার দাঁত নয়, আমার ঠাকুমার দাঁত। তা আপনার ঠাকুমা কোথায়? আপনি তো একাই এসেছেন। ঠাকুমাকে নিয়ে এসে কি করব? এই যে বললেন ঠাকুমার দাঁত তুলবেন, তা ঠাকুমার দাঁত তুলতে গেলে ঠাকুমাকে তো নিয়ে আসতে হবে নাকি? আরে ঠাকুমা ব্রাশ করতে করতে ঠাকুমার নকল দাঁতটা পুকুরে ফেলে দিয়েছে, সেজন্যই তো আপনাকে নিয়ে যাচ্ছি পুকুর থেকে ওই নকল দাঁতটা তোলার জন্য। হ্যাঁ? আসল দাঁত ছেড়ে এখন নকল দাঁত? না 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 না, আমি নকল দাঁত তুলি না, আমি আসল দাঁত তুলি। আপনি আসতে পারেন, ওই দিকে রাস্তা আছে, আসুন। ঠিক আছে, যান 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 যান। কি, আমি চলে যাব? এ নিশ্চয় ব্যাঙ্গালোর থেকে পাশ করে এসে এখানে ডাক্তারখানা খুলে দিয়েছে। ঠিক আছে, আপনি আমার ঠাকুমার দাঁত তুললেন না তো, দেখবেন অন্য কেউ আপনার ডাক্তারখানায় তুলে দিয়েছে। হ্যাঁ, এ নয়, হ্যাঁ আমি আসছি। আমি যে ব্যাঙ্গালোর থেকে পাস করে এসে এখানে ডাক্তারখানা খুলে দিয়েছি, ওই মেয়েটা জানলা কি করে? এটা তো ভাববার বিষয়।